আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আলফাজউদ্দিন। এক রাতে আমি ও আমার বন্ধু অনেক ঢাকা থেকে ট্রেনে করে ফিরছিলাম। ফেরার পথে এক বাদামওয়ালা চাচা আমাদের সাথে একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করেন। ঘটনাটি আমি তার মতো করে বলার চেষ্টা করছি। বলছেন বাদামওয়ালা চাচা, আমি আকবর আলী। রাতের ট্রেনের কামরায় কামরায় বাদাম বিক্রি করি। রাতের ট্রেনই আমার রুটি রুজি, আর রাতের অন্ধকারে আমার নিত্য সঙ্গী। সালটা 2017। সেদিন আমি প্রতিদিনের মতো রাতের ট্রেনে বাদাম বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। চোখে একটু ঘুম ঘুম ভাব, মনোযোগও তেমন ছিল না। ভুলে গিয়ে আমি আমার গন্তব্যের আগের স্টেশন পার করে পরের স্টেশনে নেমে পড়ি। তখন প্রায় রাত 2টা। পুরো স্টেশন শুনশান, বাতিগুলো নিভু নিভু করছে। হাওয়ার সঙ্গে কুকুরের ডাক মিশে এক অদ্ভুত ভয় ধরিয়ে দিচ্ছিল মনে। আমার ঠিক সামনে এক মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে। অদ্ভুত বিষয় হলো, ওর চোখের দিকে ভালো করে তাকাতে পারছিলাম না, যেন কুয়াশার মতো ঝাপসা কিছু একটা ঢেকে রেখেছে। লোকটা হেসে বলল, বাদাম দেন ভাই। আমি হাত কাঁপতে কাঁপতে বাদামের ঠোঙ্গা এগিয়ে দিলাম। সে নিচু গলায় বলল, এত রাতে কোথায় যাবেন? আমি সব খুলে বললাম। শুনে অদ্ভুত গলা নামিয়ে সে বলল, ভয় পাবেন না, আমি আছি। এই সামনেই একটি শর্টকাট রাস্তা আছে। গ্রামের ভেতর দিয়ে গেলে অল্পেই পৌঁছে যাবেন। তবে রাস্তার শেষ মাথায় একটা পুরনো কবরস্থান আছে। কিছু গল্প আছে এই কবরস্থান নিয়ে। আসুন, চলুন চলুন, আমি গ্রামের শেষ মাথা পর্যন্ত এগিয়ে দিচ্ছি। কি জানি কেন লোকটার কথায় একটা অদৃশ্য টান অনুভব করলাম। কিছু বলার আগেই তার পিছু নিলাম। কিছু দূর হাঁটার পর অন্ধকার আস্তে আস্তে গাঢ় হচ্ছিল, সাথে কুয়াশা, যেন চারপাশের জগৎটাই আবছা হয়ে গেছে। হেঁটে চলতে লাগলাম আমরা দুইজন। কথাবার্তা একদম বন্ধ, শুধু আমাদের জুতোর শব্দ আর দূরে কুকুরের ডাক। প্রায় 20 মিনিট হাঁটার পর লোকটা হঠাৎ থেমে বলল, এই পুকুরটার পাশে আমার বাড়ি। এখান থেকে আপনাকে একাই যেতে হবে, সাবধানে যাবেন। বলেই লোকটা কেমন জানি অদৃশ্য হয়ে গেল। আমি তাকিয়ে থাকলাম। কেউ নেই। গলার স্বরটা কানে বাজছিল, অথচ মানুষটাকে আর দেখা যাচ্ছিল না। কাঁপতে কাঁপতে এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে। গ্রামের শেষ মাথায় একটা পুরনো ইটের রাস্তা, আর রাস্তার শেষ প্রান্তে দেখা গেল ধোঁয়া আর ধোঁয়া। অন্ধকারেই তেমন কিছু দেখা যাচ্ছিল না। একটু পর বুঝলাম কিছু লোক খাটিয়াতে একটি লাশ নিয়ে আসছে। কিন্তু খুবই ভয়ঙ্কর বিষয় যে লাশটি খাটিয়ার উপর বসেছিল। চোখ ছিল তার টকটকে লাল, মুখে ছিল গম্ভীর ভয়ঙ্কর চাহনি। আমি গাছের আড়াল থেকে দম বন্ধ করে সব দেখছি। আমি অনেক ভয় পেয়ে গেলাম। ভয়ে আমার হাত পা অবশ হয়ে যাচ্ছিল। হঠাৎই কারোর নিঃশ্বাসের আভাস পেলাম। পিছনে ফিরেই দেখলাম কিছুই নেই। কিন্তু ঠিক তখনই কানে এলো কারোর ফিসফিসানি। তোকে দেখে ফেলেছি, এখন আর ফেরার পথ নেই। আমি দৌড় লাগালাম। চারপাশে যেন শত শত পায়ের শব্দ, ফিসফিসানি, বাতাসের গন্ধ, সব মিলে মনে হচ্ছিল আমাকে ঘিরে ধরেছে অজানা কেউ। দৌড়াতে দৌড়াতে শেষমেশ কোনো মতে বাড়ির কাছে পৌঁছে দরজা খুলে আমি ঢুকে সাথে সাথে আটকে ফেললাম। সেই রাতের পর টানা 2 সপ্তাহ জ্বরে কাবু হয়ে পড়েছিলাম। মা বলতেন, ঘুমের মধ্যেই আমি প্রলাপ করতাম, ওরা আসছে, ওরা আবার আসছে। ডাক্তারে কিছুই ধরতে পারেনি। 2 সপ্তাহ পর ধীরে ধীরে ঠিক হলাম। তবে সেই লাল চোখ এখনো ভুলতে পারেনি। আজও মাঝে মধ্যে রাতে ট্রেনের হুইসেল শুনলে বুক কেঁপে ওঠে। আর সেই গ্রামের মানুষ এখনো বলে, রাত হলে ওই শর্টকাট রাস্তা আর কবরস্থানের পাশে কেউ দাঁড়ায় না। আল্লাহ বাঁচিয়েছিল আমাকে, তবে জানি না ওরা এখনো ওখানেই আছে কিনা। এই বলে বাদামওয়ালা চাচা তার গল্পটি শেষ করেন।